আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ তো বিপদের মধ্যেই আছে, বরং বলেন যে মহা বিপদে পড়তে যাচ্ছে। 12 তারিখের পরে বাংলাদেশ একটা মহা বিপদের মধ্যে পড়বে আমার ধারণা। সেটা নির্বাচন হলেও, এমনকি নির্বাচন না হলেও। আর নির্বাচন যে হবে না সেটা তো আমি শুরু থেকেই বলে আসতেছি, এই দেশে নির্বাচন হবে না। কারণ আর আপনি যেটা বললেন যে জামাতকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা, আমি জানি না এই অডিওর কতটুকু সত্যতা আছে, কিন্তু আমি বলে দিতে চাই যেটা আমি আগেও বলেছি, পৃথিবীর কোনো শক্তি এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি মনে করে জামাতকে ক্ষমতায় দিবে, তাহলে তারা মস্ত ভুলটা করবে। অর্থাৎ বাংলাদেশের মাথায় না করে কপালে সর্বশেষ পেরাকটা মারবে। কারণ যদি জামাতকে কোনোভাবে ক্ষমতায় বসানো হয়, হয়তো কেউ ভাবতে পারে যদি বসায় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। এটা আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখতে পারেন, দেশে গৃহযুদ্ধ হবে এবং বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে। কারণ হচ্ছে, প্রথমত কারণ হলো জামাতকে যারা ক্ষমতায় বসাবে তারা বাংলাদেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার জন্যই বসাবে, নাম্বার 1। কারণ তারা তখন যারা তাকে বসাবে তারাই ঘোলা পানিতে মাছ শিকার করবে। দ্বিতীয়, বাংলাদেশে আদতে যত লম্ফজম্ফের দিক, ওই প্যারিসে বসে, আমেরিকায় বসে একজন উবার ড্রাইভার আর একজন যাকে কেউ কেউ ল্যাংটা সুলেমান বলে, আমরা বলি না, সেই পিনাকি ভট্ট ওরফে প্যানিক ভট্ট, সে যত হিসাবই দিক, বাংলাদেশে কিন্তু জামাতের ভোটে গ্রহণযোগ্যতা নেই। তাদের আপনি জনসভা করতে দেখবেন না কখনো, সবসময় করে কর্মী সভা, আর তা না হয় করে ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। তারা কিন্তু ধর্মসভার নামে রাজনীতি করতে হয়। তাদের এতই ভীতি, তাদের এতই অগ্রহণযোগ্যতা, বা তারা নিজেরাই ভয় পায়। কারণ তারা তো জানে, আপনি চোরকে চোর বলতে হবে না, কিন্তু চোর তো জানে সে চোর, সে রাতে কি করে সে তো জানে, আপনি আমি না চিনলেও। তাই তাকে ভয়ে থাকতে হয়। প্রথম হলো জামাত যে মুনাফেক, এইবার তার সে নিজেও প্রমাণ করে দিছে। ক্ষমতার লোভে সে এখন বলে এখন শরিয়া আইন চায় না, আল্লাহর আইন চায় না, আল্লাহর নাম পাল্টায় ফেলায়। কয়দিন পরে ভগবানের নাম লিখবে, কয়দিন পরে গডের নাম লিখবে, তা তো সমস্যা নেই, এতে মুনাফিকে আরো ধরা পড়েছে। আর আপনি যেটা বললেন 71 সালের যে তাদের আকাম কুকাম, সেটা কি দিয়ে ঢাকবেন আপনি? এই যে 71 সালে যে 30 লক্ষ মানুষ হত্যার দায়, তাদের সহযোগিতার দায়, অগণিত নারী ধর্ষণের দায়, 71-এ যে তারা রাজাকার আলবদর আলসামজ বানিয়েছিল তার দায়, এগুলো আপনি কিভাবে লুকোবেন? তারা তো বলেছে, তারা তো এখনো ক্ষমা চায় নাই। তারা বলেছে 47 থেকে 24 পর্যন্ত যা বলেছে মাফ করে দেন। মানে বিষয়টা কিরকম বুঝতে পারছেন তো? মানে আসল কথায় তারা যায় নাই। এমনকি এই সাংবাদিকেরা তারা যখন বারবার প্রশ্ন করেছিল যে আপনারা কি 71 জনের ক্ষমা চান, দেখবেন সাংবাদিকের উপরে তেড়ে গেছে, তারা পাগলা বুঝ দিয়ে দিছে। তার মানে কি, তারা ক্ষমাও চায় নাই। আর ক্ষমা চাইলে যে জনগণ ক্ষমা করবে কিভাবে বুঝলেন? সব অপরাধের তো ক্ষমা হয় না, অনেক অপরাধ আছে, আপনি ক্ষমা পাবেন না, সাজা ভোগ করতে হবে। তো তার বলেন। আমরা জামাত ইসলামী নিয়ে আলাপ করছি, আমাদের নিশ্চয়ই বিএনপি এবং আওয়ামী লীগ নিয়ে একটু আলাপ করা প্রয়োজন। আমি আপনার দুইটা দিকে দৃষ্টি আকর্ষণ হলো, বিএনপি এখন যে পলিটিক্স করছে, আপনার কি মনে হয় যে তারা যদি ইলেকশন হয়, যদি হয় 12 তারিখে, তারা নিষ্কণ্ঠক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করতে পারে, এরকম কি মনে করেন কিনা? তারপর আমি আওয়ামী লীগের সঙ্গে যাবো। বিএনপি, আমি মনে করি যে যদি নির্বাচন হয় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। জামাত, যদি নির্বাচন হয় জামাত জোর করে ভোট নিতে চাবে, তখন সংঘর্ষ হবে, ভয়াবহ সংঘর্ষ হবে। যদি, আবারও বলি, যদি নির্বাচন হয় ভয়াবহ সংঘর্ষ হবে। বিএনপিকে আপনি এখন এই মুহূর্তে ছাড় দিতে দেখলো, নির্বাচনের দিন তারা ছাড় দিবে না, আমার কাছে যতটুকু তথ্য আছে। কারণ ক্ষমতার বিষয় কিন্তু আলাদা। কারণ এইবার যদি বিএনপির হাত থেকে ক্ষমতায় চলে যায়, বিএনপি কিন্তু আর 20 বছরের ক্ষমতায় আসতে পারবে না। সেটা আওয়ামী লীগ আসুক আর জামাতই আসুক, ধরে নেন, যদিও জামাত ক্ষমতায় আসবে না আমি নিশ্চিত, কিন্তু বিএনপি তখন সংঘর্ষে যাবে এবং জামাতের যে সাংগঠনিক ক্ষমতা, জোর করে ভোট নিতে পারবে না। এখন বলবেন সেনাবাহিনী পুলিশ তাকে সহযোগিতা করবে, পুলিশ তাকে সহযোগিতা করবে না, রইল বাকি ডিসি আর রইল সেনাবাহিনী। এরা মার খাবে, মানে এরা বিএনপির কর্মীদের হাতে মার খাবে, এটা আপনি নিশ্চিত থাকেন। তারা যদি মনে করে থাকে যে জামাতকে দিয়ে দিবে, আর বিএনপি এটা বুঝতে পারে, বিএনপি সংঘর্ষে চলে যাবে, প্রয়োজনে বিএনপি আওয়ামী লীগকে ডেকে আনবে, নিশ্চিত থাকেন আপনি। আপনাকে বিশ্লেষণটা করতে হবে গণভোটটা মাথায় রেখে। ওই দিন কিন্তু একটা গণভোটও আছে, ওই দিন একটা গণভোটটার জন্য সরকার কিন্তু উঠে পড়ে লেগেছে, জানি। এই ভোটের কোনো ভ্যালু নাই। কালকে আপনি যদি, আমি বুঝতে পারছি,
কালকে যদি আপনি কোর্টে গিয়ে মামলা করেন এই নির্বাচন নিয়ে, হেনা ভোট নিয়ে, টিকবে আপনার মনে হয়? আমরা জামালপুরের লোক, আমাদের জামালপুরের কিন্তু একটা নিয়ম আছে, অশিক্ষিত গ্রামের কৃষক কিন্তু ম্যাজিস্ট্রেটে বুঝায়, দিওয়ানি মামলা, জমির মামলা বুঝায়। ম্যাজিস্ট্রেট সাহেব এটা ভুল করছেন। তা আমি সাধারণ ভাষায় বলি, আমি যদি শুধু একটু কোর্টে মামলা করে দেই, মনে করেন নির্বাচন হইলো, ধরে নেন হ্যাঁ ভোট, এটার নাম দিছি আমি হেনা ভোট, বাপ্পারাজের হেনা ভোট। ধরেন কোনো কারণে হে ভোট জিতে গেল, বিএনপি জাস্ট একটা, বিএনপি তো এমপি তো তারাই হবে বেশি, এমনকি তারাই সরকার গঠন করবে, এটা আপনি নিশ্চিত থাকেন। জামাত যখন যাবে না মাঠে দূর করে দখল করতে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যখন দখল করতে যাবে, এমন মার দিবে, হয় নির্বাচন বানচাল হয়ে যাবে, আর নয় বিএনপি ক্ষমতায় যাবে। সাংগঠনিক ক্ষমতায় পারবে না, সক্ষমতায় বিএনপির সাথে পারবে না। ধরে নেন এখন বামপন্থীদের আপনি ক্ষমতায় দিলেন, তারা টিকতে পারবে? পারবে না। তেমনি জামাত টিকতে পারবে না। সেনাবাহিনীর সমর্থন করলেও যদি বিশ্বের কোনো পরাশক্তি এবং বা কোনো শক্তি, এমনকি সেনাবাহিনী মনে করে যে জামাতকে ক্ষমতায় দিবে, তাহলে তারা ভুল করতেছে, দেশকে আরো অন্ধকারের দিকে দিয়ে দিবে। আর বিএনপি সেটা মেনে নিবে না, নিতে পারে না, কারণ বিএনপির জন্য এটা হচ্ছে লটারি টিকিট, তারা তো লটারি টিকিট হারিয়ে যাবে। আমি এই জন্য বলতেছি, বিএনপি হলো ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে আছে, আর জামাত মনে করতেছে আমরা তো ক্ষমতায় আছি। তো এইখানে সংঘর্ষ হবে। আর যদি কোনো কারণে বিএনপি ফেল মারে যে না জামাত নিয়ে নিচ্ছে ক্ষমতায়, আপনি নিশ্চিত থাকেন তারা আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসবে। আর নির্বাচনে যদি হেনা ভোট জয়লাভ করে, বিএনপি লোকেরা একটা মামলা করবে, হেনা ভোট বাতিল করে দিবে। এটাও আপনার চ্যানেলের মাধ্যমে প্রথম বলে দিলাম, মানে এটা আমি আমার আর্টিকেলে লিখি। বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের কথাবার্তায় তো বোঝা যায় যে ওনারা এই গণভোটের পক্ষে না এবং হায়ের পক্ষে না। কেন থাকবে? কারণ কোন ভোট যদি পাশ করে, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া আর বাড়ির মালিকের বদলে কামলা হওয়া সমান কথা। তারেক রহমান কি কামলা হয়ে থাকবে জামাতের কাছে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বিএনপিরও উচিত, বিএনপি এবার দেখবে জামাতের রূপটা এবার দেখতে পারবে। আমরা আওয়ামী লীগকে বুঝাইছি বুঝে নাই, বিএনপিরে বুঝাইছি বুঝে নাই, এরা মনে করছে জামাত খুব ভালো দল। কিন্তু জামাত যে ভেতরে ভেতরে কি করে, জামাত হলো বাংলাদেশটাকে অস্থিতিশীল করে, এই বাংলাদেশটাকে ধ্বংস করবে। কারণ তাদের ৭১-এর প্রতিশোধ বহুভাবে তারা নিবে। তারা শুধু ৩২ নম্বরের বাড়ি ভেঙে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে, ৭ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দিয়ে প্রতিশোধ নিচ্ছে না, তারা বাংলাদেশকে পঙ্গু বানিয়ে ফেলবে, পাকিস্তানের মতো ভিখারিস্তান বানাবে। এটাই তাদের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। এটাও যদি বিএনপি, এমনকি বিএনপিকেও ভাঙবে, এটাই তাদের ইচ্ছা। তো এটা যদি বিএনপি না বোঝে, কিছু করার নাই, কিছু তো করার নেই। জি, আপনার সকল আলোচনার পরেও ফরিদ ভাই, আজকে ওয়াশিংটন পোস্টের যে নিউজটা, এটা বাংলাদেশের রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে সাংঘাতিক একটা তোলপাড়, তুফান শুরু করেছে বলা যায়। আমি একটু যেতে চাই ফরিদ ভাই, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামীকাল একটা প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি বক্তৃতা করার কথা রয়েছে। আবার সজীব ওয়াজেদ জয়, তার ছেলে একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউটা চারদিকে, এই ইন্টারভিউ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সজীব ওয়াজেদ জয় অনেক ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু এবারের ইন্টারভিউটা নিয়ে খুব সাংঘাতিক রকম আলাপ আলোচনা হচ্ছে। এই দুইটা জিনিস কি, ধরেন দুটাই দেশের বাইরের ঘটনা, তারা আওয়ামী লীগ তখন দেশের ওভাবে ক্রিয়াশীল দল না, কিন্তু এই দুটার কি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আছে বলে আপনি মনে করেন? কোনো সন্দেহ নাই, জয়ের সেই সাক্ষাৎকার অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে। এবং শেখ হাসিনা যদি কালকে ভার্চুয়ালে তিনি অডিওতে যুক্ত হন, সেটাও বাংলাদেশে প্রভাব ফেলবে। তিনি যুক্ত হবেন কিনা আমি জানি না, বা এটা অনেকে অনুমান করতেছে, আসতেও পারেন না আসতে পারেন। তবে তিনি যদি যুক্ত হন, সেটা অবশ্যই বাংলাদেশে প্রভাব ফেলবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর দল, আপনি এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আমি তাকে পছন্দ করি আর না করি, বাংলাদেশের বৃহত্তর একটি অংশের প্রতিনিধিত্ব করে তারা। তাদের লাখো লাখো না কোটি সমর্থক রয়েছে, লাখো লাখো নেতা রয়েছে। আমি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিতে পারবো না। জামাত যদি 3% নিয়েই বাংলাদেশে এত কিছু তোলপাড় করে ফেলতে পারে, 3-4% নিয়ে, তো এরা তো এখনো তারা 35%, তো সেই দলটা কি করবে? তারা তো বসে থাকবে না। তাই এই দলের সভানেত্রী যখন কোনো বক্তব্য দিবেন, এবং সভানেত্রীর পুত্র যখন কোনো বক্তব্য দিবেন, সজীব ওয়াজেদ জয়, কোনো সন্দেহ নাই সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে, এবং সেটা শক্তিশালীভাবে, মানে শক্ত প্রভাবই ফেলবে। এরা যতই বলুক যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সেনাবাহিনীকে শুধু ব্যারাকে ফিরে যেতে দেন। আমার সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি বলেছিলেন, আমরা তো বলেছিলাম যে ওয়াকার সাহেব ব্যারাকে তার সৈন্যবাহিনী নিয়ে চলে গেলে এই সরকার 72 ঘন্টা টিকবে বা 1 সপ্তাহ। ওই হাবিবুর রহমান হাবিব ভাই বলছে যে আর্মি ব্যারাকে ফিরে গেলে এই সরকার 1 মিনিট টিকবে না। এটাই সত্য। তো এটা নির্ভর করতেছে সম্পূর্ণ সেনাবাহিনীর উপরে।
সম্পূর্ণই নির্ভর করতেছে সেনাবাহিনীর উপরে। সুতরাং শেখ হাসিনার বক্তব্য অবশ্যই প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই তাতে। জয়ের বক্তব্য অনেক প্রভাব পড়বে এবং পড়ে গেছে অলরেডি। তার জন্যই তো তারা এগুলো নিয়ে কথা বলতেছে। আমরা কেন আলোচনা করি? আমরা আলোচনাটা কেন করি? একটা মানুষের নাম কখন নেই? যখন সে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় বা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, নাহলে তারা নিয়ে আলোচনা করবো কেন? আপনি তো বলেন না যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশে বামপন্থীরা রাজনীতিতে নির্বাচন করে, এটা প্রশ্ন করেন কেন? করেন এদের প্রভাব ফেলবেন, এদের ইলেকশনে গেলেও যা, না গেলেও তা। এটা নিয়ে আপনি আলোচনা করেন নাই। আপনি কি আলোচনা করেছেন? বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। কারণ কি? কারণ এগুলো বাংলাদেশে প্রভাব ফেলে। এই তিন দলের কাজ বাংলাদেশে অবশ্যই প্রভাব ফেলে। জামাতের 3-4% এত প্রভাব ফেলে, বিএনপি আওয়ামী লীগের কি হবে? ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগকে, বিএনপিকে যদি নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচনে আসতো, সেম ঘটনা ঘটতো। জি বলেন। আরেকটা ছোট অংশ রয়ে গেছে, ছোট অংশ বলতে হচ্ছে এখন পরিস্থিতির কারণে, সেটা হলো জাতীয় পার্টি। আপনার কি মনে হয় ধরেন যে এর আগে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল যে জামাত ইসলামী বা গণ অধিকার পরিষদ এরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়, এখন কি এই জাতীয় পার্টি একেবারে রাউন্ড থেকে বিদায় হয়ে গেল, এরকম কোন সিচুয়েশন, নাকি দ্বিতীয় অবস্থান চলে আসতে পারে? জাতীয় পার্টিকে এরা নির্বাচনে, যারা বলতেছে জাতীয় পার্টির বিদায় দেবে, তাদেরই খুঁজে পাবেন না আর কিছুদিন পরে। তাদেরই আপনি খুঁজে পাবেন না। ওই এনসিপি কে খুঁজে পাবেন আপনি। এরা কিংস পার্টি বলে, আসলে কিংস পার্টি না, এরা হচ্ছে জামাত ইউনূসের প্রোডাক্ট। কিংস পার্টি তো অনেক উন্নত জিনিস। এরা ঠিক এরাই তো থাকবে না। এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, পার্টি, এদেরই তো খুঁজে পাবে না। জাতীয় পার্টি বরং পাওয়া যাবে। জাতীয় পার্টির সর্বশেষ যে তার এমপি ছিল এর সাথে সময় 35 জনের আসন পেয়েছিল। চারটেখানি ব্যাপার না তো। তাকে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই মানে চেপে ধরেছিল, তারপরে তারা 30-35টি আসন পায়। সেই দলকে আপনি কিভাবে শেষ করে দিবেন? জাতীয় পার্টিকে আপনি শেষ করতে পারবেন না। এরা তো বলে আওয়ামী লীগই শেষ করে দেয়, যে দলটি অলিগলিতে যার লোক খুঁজে পাওয়া যায়। আর এই যে যারা এনসিপি করে, এরা এদের দলের নাম জানে কয়জন? এদের চিনে কে? এরা নিজেরাই তো থাকবে না। এরা নিজেরাই বলছে নিজেরা থাকবে না, তাদের দল তারাই ভেঙে ফেলে। তারা একবার জামাতে যায়, একবার বিএনপিতে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এরা যেগুলো বলতেছে, বাংলাদেশে কেউ কেউ তো বলে যে ভারতে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে, কেউ কেউ তো বলেছে রিটায়ার্ড আর্মি অফিসার আমেরিকা আমাদের সাথে পারবে না, ভারত তো দূরের কথা। তো এগুলো বাদ কি বাদ, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে তাদের উপরে ডক্টর ইউনূস এবং বিদেশি শক্তি এবং সেনাবাহিনীর ছত্রছায়া আছে, তাই নিজেরা অনেক কিছু মনে করতেছে। কিন্তু আপনি তো 12 তারিখের পরে সেনাবাহিনীতে কতদিন দেশ চালাবেন? কিছুদিন পরে কিন্তু চায়না বেঁকে বসবে। এখন তো ভারত, কিছুদিন পর চায়না বেঁকে বসবে। আর চায়না যখন বেঁকে বসবে, তখন কিন্তু এই সরকার 5 মিনিট টিকবে না। অলরেডি সেই দিকে কিন্তু যাচ্ছে। কারণ আমেরিকান রাষ্ট্রদূতের সাথে যে বৈঠকটা হয়েছে, সেখানে কিন্তু এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছে যা সরাসরি চীনের স্বার্থ বিরোধী। তো বাংলাদেশে আপনি ভারত এবং চায়নাকে বাদ দিয়ে বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত ক্ষমতায় যাবে, এটা কি সম্ভব? আপনাকে তো এটা বুঝতে হবে যে আমার এই জাতীয় শিশু কিশোররা বুঝে না বলেই তো এই কথাগুলো বলে। জি, আমি এই পর্যায়ে এসে আরেকটা বিষয় আপনার প্রতিক্রিয়া জেনে বা আপনার বিশ্লেষণ জেনে শেষ করবো, সেটা হচ্ছে গণভোটে সরকার কাছা দিয়ে হ্যাঁ ভোটের জন্য নেমেছে এবং সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে, মোটামুটি এটা ফরজের কাতারে নিয়ে গেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আপনার বিশ্লেষণ জানতে চাই। মানে এই নির্বাচনটাই অবৈধ, তার উপর আবার তারা নির্বাচনে একটা পক্ষ নিছে, এটা তার অবৈধ। ধরে নেন এই নির্বাচনটা বৈধ। আপনি তো কোনো দল না, আপনি তো জাজ, আপনি বিচারক অথবা আপনি রেফারি। আপনি হ্যাঁ বা না, এই হ্যাঁ না ভোটের কোনো দিকে আপনি যাইতে পারবেন না। পাবলিক যাহাকে ইচ্ছা তাকে, আপনি পক্ষে নিচ্ছেন কেন? আপনার তো এটা কাজ না। তার মানে আপনি নিজেও খেলোয়াড়, আপনি রেফারি না। তার মানে বোঝা গেল যে আপনার একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। আপনি হেনা ভোট দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিবেন। ভাই, জনগণ যদি আপনার সাথে না থাকে, ওই হেনা তেনা ভোট দিয়ে, হেনা মেনা তেনা কেনা ভোট দিয়ে আপনি টিকে থাকতে পারবেন? আপনি ওয়াকার বা সেনাবাহিনীতে কতদিন টিকে থাকবেন? এর সাথে মতো 9 বছরই থাকবেন। তারপরে তো মরণোত্তর বিচার হবে এগুলোর ব্যাপারে। এই ভোটের কোনো গুরুত্ব আছে? এই হেনা ভোট তো স্বাধীন মালিক তো বলেছেন, তিনি তো, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না, তিনি তো বলেছেন যে এটা পুরোপুরি অবৈধ। আপনাকে কে বলছে হেনা ভোট করতে? আর কি একটা অদ্ভুত আইন, কি একটা অদ্ভুত মানে ভোট, যে আপনি কোন সংসদ সদস্যরা যদি কোনো আইন পাশও না করে 6 মাস পর অটোমেটিক পাশ হয়ে যাবে। আরে ভাই, বিয়েও তো কোনোদিন অটোমেটিক হয় না, বাচ্চাও তো অটোমেটিক হয় না। আর আপনি দেশের সংবিধান আপনি আইন প্রণয়ন করে ফেলবেন, এত সস্তা? বাংলাদেশের মানুষকে যারা এত পোকা মনে করতে, এরা জানেই না যে বাংলাদেশে কি করতে যাচ্ছে।
আরে ভাই, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তার অঙ্গ সংগঠন টিকতে পারে নাই 40% মানুষের সমর্থন থাকতে। আর ডক্টর ইউনূসের তো মানে 4,000 লোকের সমর্থন নাই, 40% তো বহুত দূর। তার আত্মীয় স্বজনই তারা পছন্দ করে না। গণেশ উল্টে গেলে ইউনূসের আত্মীয় স্বজন বলবে ইউনূস নামে কাউরে তার চিনেই না, এই কথা বলবে। আপনি লিখে রাখেন, গণেশটা উল্টে গেলে ওই যে ভাবির ফলার আমার লাফালাফি করতেছে তাদের আত্মীয় স্বজন বলবে এটা তো আমরা চিনি না, এগুলো বলবে। এদের জন্য কোনোদিন এরা যদি মারাও যায় 40 করতে যাবে না, আপনি লিখে রাখতে পারেন। পরিচয় দিবে তো তোর কথা, 40 করে জানাজা কবর দিতে যাবে না, এরা বলবে যে চিনি না তো আমরা। তো এরা লম্বা লম্বা এই হেনা ভোট তেনা ভোট এগুলো এই দেশের আমি বুঝতে পারি না, এই ধরনের হাস্যকর জিনিস কেন তারা করতেছে। আপনি একটা আইন, সংসদ ছাড়া আপনি আইন পাশ করে ফেলেন। পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদ ছাড়া আইন পাশ করা যায়? সংবিধান আপনাকে সেই সুযোগ দিয়েছে, আপনি সংবিধান বাতিল করে দিবেন? এত সস্তা? ওই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিয়েছেন বলে বাংলাদেশের 72-এর সংবিধান আপনি বাতিল করে দিবেন, বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে? এত সস্তা? আওয়ামী লীগ টিকতে পারে নাই, আর ডক্টর ইউনূস টিকে থাকবে? সে তো রাজনৈতিক ব্যক্তিই না। এখন যারা ক্ষমতা দখল করে বসে আছে, একজন কি রাজনীতিবিদ? এর এলাকায় গিয়ে মেম্বার ইলেকশন করে জিততে পারবে সুষ্ঠু ভোট হলে? সুষ্ঠু ভোট না, জোর করে ভোট নিয়ে আপনি যারা এখন ক্ষমতা আছে তাদের বলেন জোর করে একটা চেয়ারম্যান যেন হয়ে দেখায় তার এলাকায়। একজন তো ঢাকায় দাঁড়াইছে, তাই না? ঢাকায় কেন? আমার ভাবির ছেলেরা ঢাকায় কেন ইলেকশন করে, নিজের এলাকায় কেন যায় না? আমরা যাদের চিনি প্রত্যেকে চায় নিজের এলাকায় ইলেকশন করতে, এরা নিজের এলাকায় কেন ইলেকশন করে না? কারণ জানে ওই যে মৌলবীদের মতো এক মৌলবী কিন্তু কোনো মৌলবী কিন্তু নিজের এলাকায় মৌলবীগিরি করে না, কারণ তাদের চরিত্র সম্পর্কে জানে, তাদের খাসিলত জানে। সে মনে করেন জামালপুরের মৌলবী যায় বরিশাল ইমামতি করতে, আর বরিশালের মৌলবী আসে সরিষাবাড়ি জামালপুর ইমামতি করতে। চিটাগাংয়ের মৌলবী যায় রাজশাহী ইমামতি করতে, রাজশাহীর মৌলবী যায় চিটাগাং ইমামতি করতে। এরা তাই নিজের এলাকায় ইলেকশন করে না কেন এত মুরত? কারণ তারা জানে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, পাবেও না। আর এই একটা মামলা করলেই, শুনেন, একটা মামলা করলেই আদালত যখন রান করবে, আদালত তখন কাজ করে না। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আদালত কাজ করে না, পুলিশ কাজ করে না। মানে গৃহযুদ্ধে লাগলে যা হয়, এখানে গৃহযুদ্ধ ছাড়াই আদালত আর পুলিশ কাজ করে না। কিন্তু যেদিন আদালত কাজ করবে, একটা মামলা করে দিলে এগুলো টিকবে না, এগুলো এই নির্বাচনই টিকবে না। জি, ধন্যবাদ।